এসো, খেলবে না আমার সাথে? আমায় গল্প বলবে না? এসো না বাবা, এসো। এতদিন ধরে যেটা চেয়েছিলাম, আজ সেই কাজটা পুরো করার পরে হঠাৎ কেমন একা একা লাগছে। সোমনাথ দা, মিস্টার চৌধুরীকে একটা সোমনাথ দা, আপনি কাঁদছেন? হ্যাঁ বলি, তুমিও দেখে যাও যে সোমনাথ চ্যাটার্জি কাঁদে, সত্যি কাঁদে। এতদিন ধরে সবাইকে পাগল করে দিচ্ছিলাম, বনির বিয়ে দেব, বনির বিয়ে দেব। আজ বিয়ে হয়ে গেল, বনির বিদেয় হয়ে গেল। বিদেয় হওয়ার পরে কেমন একা একা লাগছে, দম আটকে আসছে আমার। বনি নতুন সংসার পেল, নতুন লোকজন, এমনিতেই আমাকে ভিলেন ভাবে। এরপরে আমাকে মনে রাখবে, আমার সাথে যোগাযোগ রাখবে? যোগাযোগ না রাখলে ভয় দেখাবেন? আপনার কাছে এটা আবার কি প্রবলেম? আরে আপনার কাছে টাকা আছে, আজকাল আবার গুন্ডা পুষছেন, মানুষকে মারতে তো আপনি দুপা পেছন না। ইন্দ্র, এক মিনিট, কাকে মেরে ফেলেছে সোমনাথ দা? হ্যাঁ, কাকে মেরে ফেলেছেন আপনি? শেখরকে। ইন্দ্র, বাজে কথা বলো না। কোনটা বাজে কথা সোমনাথ দা? আমি গিয়ে ওর চাষাটাকে শুধু বনির জীবন থেকে সরিয়েছি, এই পৃথিবী থেকে না। মিথ্যা কথা বলুন সোমনাথ দা। আমি এটা ভেবে ভয় পাচ্ছি, যেদিনকে বনির সত্যি কথাটা জানতে পারবে সেদিন তো আমার বুকটা কেঁপে উঠছে। বাবা হয়ে নিজের মেয়েকে এভাবে কেউ ঠকাতে পারে? আমার যদি কোনো পিছুটান না থাকতো সোমনাথ দা, আমি আপনার নামে পুলিশে কমপ্লেন করতাম। আপনি একজন খুনি সোমনাথ দা, খুনি। খুব বাজে বাবা আপনি একজন। আপনি খুব বাজে বাবা সোমনাথ দা। ইন্দ্র, তুমি এই ঘর থেকে চলো। আপনি একজন খুনি সোমনাথ দা। ঘরে চলো। তোমরা যে যা ভেবে খুশি থাকো ইন্দ্র, চাষাটা মরেনি, তাই আমার ধরা পড়ার কোনো ভয় নেই। ভয় আমার শুধু একটাই, বনি ওই বাড়িতে মানিয়ে নিতে পারবে কিনা।